হ্যালো এভরিওয়ান, ডিয়ার নার্সিং স্টুডেন্ট। আজকের এই ভিডিও অতি ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সব নার্সিং স্টাফ ও স্টুডেন্টদের ক্ষেত্রে যারা ওয়েস্ট বেঙ্গল রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করবে বা যারা স্লট বুক করেছো। জানতে চাইছো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন, এসএনআরসি কি, এসএনআরসি বা আইএনসি লিস্ট কোন একাডেমিক ইয়ারের প্রয়োজন, ডকুমেন্ট ভেরিফিকেশনের কতদিন পর ওয়েস্ট বেঙ্গল রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন হাতে পাওয়া সম্ভব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওতে। সকল বন্ধুদের উদ্দেশ্যে অনেক বেশি বেশি শেয়ার করবে। সর্বপ্রথম আসা যাক অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন ফর্ম অবশ্যই প্রয়োজন। অ্যাপ্লিকেশন ফর্ম বলতে অবশ্যই তোমরা যেই অ্যাপ্লাই করেছো সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল নার্সিং রেজিস্ট্রেশন রেসিপ্রোকাল সাইটে গিয়ে সেই ফর্ম ডাউনলোড করে অবশ্যই তোমরা রেখেছো, সেই ফর্ম লাগবে। আর তার সঙ্গে যেটা নেক্সট তোমাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন, অ্যাকনোলেজমেন্ট স্লিপ। অ্যাকনোলেজমেন্ট স্লিপ বলতে তোমরা ওয়েস্ট বেঙ্গল রেসিপ্রোকাল সাইটে যে স্লট বুক করেছো ভেরিফিকেশনের জন্য, সেই স্লট বুক করার পর যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়েছো সেই স্লিপ অবশ্যই ডাউনলোড করে রাখবে। সেই ভেরিফিকেশনের উদ্দেশ্যে তোমাদের প্রয়োজন। এসএনআরসি লিস্ট বলতে স্টেট নার্সিং রেজিস্ট্রেশন লিস্ট। তোমরা যেই স্টেটে পড়েছো না কেন, প্রত্যেক স্টেটে তার নিজস্ব রেজিস্ট্রেশন লিস্ট বার হয়, সেই রেজিস্ট্রেশন লিস্ট তোমাদের প্রয়োজন ভেরিফিকেশনের ক্ষেত্রে। আর নেক্সট এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ যে কোন একাডেমিকের প্রয়োজন। অনেকেরই কোশ্চেন যে কোন একাডেমিক ইয়ারের প্রয়োজন। এক্ষেত্রে তুমি যেই ইয়ার সর্বপ্রথম ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিয়েছো, সে 2018 থেকে 19 বা 2020 to 21, যেই ডেটে নিয়েছো না কেন সেই ডেটের অবশ্যই ফার্স্ট একাডেমিক ইয়ারের তোমাদের নার্সিং স্টেট নার্সিং রেজিস্ট্রেশন অবশ্যই দরকার। নেক্সট আসা যাক যে আইএনসি লিস্ট। অবশ্যই তোমরা যে ইনস্টিটিউটে পড়েছো তার যদি আইএনসি লিস্ট না থাকে, উইথড্রল থাকে, সেই ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করে উইথড্রল ইনস্টিটিউট লিস্ট নিয়ে তোমরা অবশ্যই ভেরিফিকেশনের সময় নিয়ে যাবে। নেক্সট আসা যাক নেক্সট বলা হয়েছে যে অরিজিনাল কারেন্ট মান্থ স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট। এখানে স্পষ্ট বলা হয়েছে যে অরিজিনাল স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটে যেন তোমাদের মেনশন থাকে রেফারেন্স নাম্বার আর মেমো নাম্বার আর অথরিটি সিল অ্যান্ড সিগনেচার। তোমরা অবশ্যই সিল ও সিগনেচার দেখে নেবে, না তো তোমাদের পুনরায় ফেরত দিতে পারে তারা। নেক্সট অরিজিনাল 6 মান্থ স্যালারি স্লিপ। যে 6 মান্থ তোমরা যে ডিউটি করেছো তার থেকে 6 মাসের স্যালারি স্লিপ অবশ্যই নিয়ে নেবে। সেই স্লিপ যারা অনলাইনে ডাউনলোড করো বা যাদের অনলাইনে সার্ভিস আছে হসপিটালে, সেই স্যালারি স্লিপ নিয়ে তোমরা অবশ্যই সেই ভেরিফিকেশনের দিন নিয়ে যাবে। আর নেক্সট দেখো পরবর্তীতে বলা হয়েছে যে 2 কপি জেরক্স তোমার যে প্রিভিয়াস যে প্যারেন্ট নার্সিং কাউন্সিলিং, সেই প্যারেন্ট নার্সিং কাউন্সিলিংয়ের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের 2 কপি নিয়ে যাবে। এখানে নিচে দেখো স্পষ্ট বলা হয়েছে যে ক্যান্ডিডেট শুড মেনটেন দ্য সিরিয়াল ফর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ফর্ম। তো অবশ্যই তোমরা সিরিয়াল ওয়াইজ এগুলো পরপর সাজিয়ে নেবে। ফার্স্ট অ্যাপ্লিকেশন ফর্ম, সেকেন্ড অ্যাকনোলেজমেন্ট স্লিপ, থার্ড এসএনআরসি লিস্ট, ফোর্থ আইএনসি, অরিজিনাল কারেন্ট স্লিপ, পে স্লিপ, স্টিল ওয়ার্কিং 2 কপি, প্যারেন্ট কাউন্সিলিং যে রেজিস্ট্রেশন তার
এইভাবে তোমরা এক এক করে ঠিক মতো সাজিয়ে নেবে। এতে বলা হয়েছে যে ডকুমেন্ট নিড ফর ভেরিফিকেশন, ভেরিফিকেশনের জন্য যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন। ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, অরিজিনাল আধার কার্ড, অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সে জিএনএম বিএসসি যে ডিপ্লোমা বা ডিগ্রি সার্টিফিকেট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার জিএনএম এর ক্ষেত্রে বা ফোর্থ ইয়ার বিএসসির ক্ষেত্রে তার সমস্ত মার্কশিট সেগুলো নিয়ে যাবে। এবং এখানে দেখো বলা হয়েছে যে সাপ্লিমেন্টারি, কারো যদি কোনো সাপ্লিমেন্টারি থাকে বা ফেল হয়ে থাকা কোনো মার্কশিট থাকে, সেই জেরক্স হলেও চলবে, কিন্তু সেই জেরক্স মার্কশিট অবশ্যই তোমরা তোমাদের ইনস্টিটিউট থেকে প্রিন্সিপালের সিগনেচার করে নেবে। অরিজিনাল এইচএস মার্কশিট, হ্যাঁ এক্ষেত্রেও নিচে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে তোমরা অবশ্যই যেন সিরিয়াল ওয়াইজ এগুলো সাজিয়ে নাও পরস্পর, তো অবশ্যই তোমরা এইভাবেও সাজিয়ে নেবে, কারণ তারা সেখানে খুব লিমিটেড সময় দেয়, খুব কম সময়ের মধ্যে কাজটা করতে হয়। অনেক স্টুডেন্ট থাকে, 100, 120 এরকম, তাই এতটা স্টুডেন্টের ডকুমেন্ট বারবার করে টাইম ওয়েস্ট করার জন্য তারা বকা দেয়। তাই তোমরা অবশ্যই নিজস্ব তার ডকুমেন্ট আগেই ঠিকঠাক মতো সিরিয়াল ওয়াইজ সাজিয়ে নেবে। এবার তোমাদের এই সমস্ত হয়ে গেল, তোমাদের নাম ডেকে ওখানে ডাকা হয়, ঠিক আছে। নাম ডাকার পর তোমাদের সেই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পর তোমরা দেখবে তোমাদের মোবাইলে অবশ্যই একটা মেসেজ চলে আসে সাকসেসফুল রেজিস্ট্রেশন বলে, ওয়েস্ট বেঙ্গল রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন এরকম। অবশ্যই তোমরা এই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করার সময় একটা মাথায় রাখবে কি তোমরা খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে 10 থেকে 11টার সময়। তো আমরা এখানে সিরিয়াল ওয়াইজ দেখতে পাচ্ছি, ফর্ম তো ফিল আপ করে নিয়েছো, বুক ডেট হয়ে গেছে এভরি 25 অফ এভরি মান্থ অফ 2 PM। 25 তারিখ দেখা যায় 2টোর সময় ডেট বুক করা যায়। তারপর তোমাদের ডকুমেন্টস এই ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর বাড়িতে এসে বা কোনো পরিচিত দাদা বা কোনো কম্পিউটার সাইবারে গিয়ে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কিছু টাকা, যেটা 2000 সামথিং, সেই টাকাটা তোমরা অবশ্যই পে করে দেবে। রিসিভ হতে মিনিমাম 3 মাস মতো লাগে। এই এনওসি রিসিভ হওয়ার পর তোমরা অবশ্যই ওয়েট করবে 10 থেকে 15 দিন। এই 10 থেকে 15 দিন ওয়েট করার পর তোমাদের সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে এবং কি রিসিভের জন্য তোমরা চলে যেতে পারবে সার্টিফিকেট। 10 দিন পর তোমরা যেদিন যাবে সেই দিন অবশ্যই তোমরা 10টা থেকে 12টা এর মধ্যে যাওয়ার চেষ্টা করবে, কারণ এখানে লেখাই আছে যে 10 AM টু 12 PM। আর আরও তার আগে লেখা আছে যে সার্টিফিকেট অফ এনি মনডে অর ওয়েনেসডে, তোমরা অবশ্যই সার্টিফিকেট পেয়ে থাকবে সোমবারের দিন এবং বুধবারের দিন। আর যদি এই সোমবার বা বুধবারের মধ্যে যদি কোনো হলিডে থাকে তাহলে অবশ্যই সেই দিন হলিডে, সেই দিন তোমরা যাবে না, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আর তোমাদের গুরুত্বপূর্ণ আরও ভিডিও আসতে চলেছে এবং ওয়েস্ট বেঙ্গল গ্রেড 2 এর আরও ভিডিও পেতে অ্যান্সার ও কোশ্চেন সহ আরেকটা ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ কথা বলার দরকার ছিল, তাই বলছি যে তোমরা কেউ কোনো রকম টাকা পয়সা কাউকে দিয়ে এই রেজিস্ট্রেশন করার চেষ্টা করবে না। তোমরা অবশ্যই এই রেজিস্ট্রেশন করার জন্য কোনো হসপিটাল বা নার্সিং হোমে যুক্ত হয়ে সেখানে ডিউটি করে পে স্লিপ ও স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট নিয়ে তোমরা অ্যাপ্লাই করো। অবশ্যই খুব শিগগিরই তোমরা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পেয়ে যাবে। আজকের এই ভিডিও এই পর্যন্ত, আর আরও গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও পেতে ও গ্রেড 2 ওয়েস্ট বেঙ্গল নার্সিং গ্রেড 2 এবং CHO ও NHM RRB বিভিন্ন অ্যান্সার ও কোশ্চেন পাওয়ার জন্য আমাদের এই গ্রুপের সঙ্গে তোমরা অবশ্যই যুক্ত থাকো।